কালকে উনি কি ধরনের দিন কাটাবেন এবং কার কার সাথে কালকে ওনার বৈঠক? কালকে ওনার খুবই বিজি ডে হবে। উনি আজকে আসছেন 11টার সময়, ল্যান্ড করেছেন এখানে কায়রোতে। আসার পরপরই ইজিপশিয়ান পাবলিক বিজনেস মিনিস্টার ওনাকে স্বাগত জানিয়েছেন। জানানোর পর উনি সেন্ট রেজিস হোটেলে আসেন। ওই হোটেলে ওনার যেটা হয় যে উনি একটু বিশ্রাম নিয়ে, যেটা হয় যে উনি ইকোনমিক্স ম্যাগাজিনকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং তারপর পরই উনি মালয়েশিয়ান একজন হায়ার এডুকেশন মিনিস্টার আসছেন, তার সাথে কথা বলেন। ওইখানে অনেক রিজিওনাল, অনেক বায়োলেটারাল আমাদের সাথে যে তাদের যে মিউচুয়াল ইন্টারেস্টের যে জায়গাগুলো আছে সেগুলো নিয়ে কথা হয়, রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে কথা হয়, আমাদের ইলেকশনের টাইম লাইন নিয়ে উনি ওদেরকে একটু কথাবার্তা বলেন। এছাড়া আমরা কোথায় কোথায় আমাদের তাদের সাথে জোরদার সম্পর্ক করতে পারি সেই সমস্ত বিষয় নিয়ে আলাপ হয়। এরপরে আগামীকালটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। একে তো D8-এর সাবমিট, সেখানে প্রফেসর ইউনুস যেহেতু বাংলাদেশ D8-এর বর্তমানে কারেন্ট চেয়ারম্যান, উনি হ্যান্ড ওভার করবেন চেয়ারম্যানশিপ ইজিপ্টের সাথে। আর পুরো সামিটটা হবে, সামিটের ফাঁকে ফাঁকে যারা লিডার আসছেন এখানে তাদের প্রায় সবার সাথেই কথাবার্তা হবে। এটা বায়োলেটারাল মিটিং হবে। বায়োলেটারাল মিটিংগুলোতে একে তো বাংলাদেশের যে অভূতপূর্ব যে চেঞ্জ হলো সেগুলো নিয়ে কথা হবে, বাংলাদেশ কি চাচ্ছে, বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনগুলো কিভাবে হচ্ছে সেগুলো নিয়ে উনি আলোকপাত করবেন। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের ওনার যে ফিলোসফি সেটা হচ্ছে যে মাল্টিলেটারাল যেগুলো মানে রিজিওনাল কোঅপারেশন রিলেটেড যতগুলো ফোরাম আছে সেইগুলো ফোরামে উনি আসলে বাংলাদেশের একটা শক্ত প্রেজেন্স চাচ্ছেন, শক্তভাবে যেন বাংলাদেশের ইন্টারেস্টগুলো তুলে ধরা হয়। এই জন্য দেখবেন যে উনি সার্কের রিভাইভালের কথা বলেছেন, আসিয়ানে জয়নিংয়ের কথা বলেছেন, বিমস্টেকে উনি আরও সতেজ প্রেজেন্সের কথা বলেছেন এবং এখন D8-এও উনি একই যাতে এখানে আসলে যেটা হয় যে D8 অনেকগুলো মেজরিটি মুসলিম নেশনগুলোর এটা একটা ফোরাম, সেখানে বাংলাদেশের অনেকগুলো কথা আসবে, বাংলাদেশের তাদের সাথে ট্রেড সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে। বিশেষ করে আপনি দেখবেন যে এখানে তার্কি আছে, খুবই ইকোনমিক্যালি খুবই ভালো, মানে একটু রিচ ন্যাশনের দিকে তার্কি যাচ্ছে। ঠিক তেমনি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া অনেক মানে ওদের গ্রোথ অনেক হাই এবং এরা দে ক্যান বি ভেরি গুড বাংলাদেশের জন্য বিজনেস মানে ট্রেডের পার্টনার হতে পারে। আমরা তো ট্র্যাডিশনালি আমাদের ফোকাস ছিল অলওয়েজ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন নেশন বা US বা জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, এই দিকেই আমাদের মানে আমরা যে পণ্য করতেছিলাম সেগুলোর বিক্রির জায়গাগুলো ছিল এইখানে। তা আমরা এখন আসলে নতুন মার্কেট খোঁজারও তো একটা চেষ্টা আছে। সেই চেষ্টায় এই কান্ট্রিগুলোর সাথে যাতে আমরা সম্পর্ক কতটা ভালো করা যায়, তাহলে দেখবেন যত সম্পর্ক ভালো হয় তত ট্রেডটাও সেভাবে গ্রো করে। আর কালকে একটা কি থিম হচ্ছে ইউথ আর SME। আপনি ইউথের নিয়ে উনি কথা বলবেন, ইউথ নিয়ে ওনার যে চিন্তা ভাবনা সেগুলো বলবেন। বাংলাদেশে ইউথরাই তো এই চেঞ্জটা আনলো, যে রেভলিউশনটা, জুলাই আপরাইজিং, গণ অভ্যুত্থানটা করলো, সেই ওদের ইউথদের মোটিভ কথা বলবেন, আবু সাইদের কথা বলবেন, মুগ্ধর কথা বলবেন, নাফিসার কথা বলবেন, সবার কথা বলবেন। আর SME নিয়েও উনি বলবেন, বিকজ আর ইউথের ক্ষেত্রে উনি ওনার ফোকাসটা হচ্ছে যে ইউথ ক্যান বি মানে ওরা নিজেরাই জব ক্রিয়েটর হতে পারে, ওরা যে শুধু জবের পিছনে দৌড়াবে তা না, দে ক্যান বি এ এন্টারপ্রেনার অ্যান্ড দে ক্যান ক্রিয়েট জবস। আর SMEর ক্ষেত্রে ওনার খুবই কথা হচ্ছে যে SMEতে বাংলাদেশ কেন সবারই প্রচুর স্ট্রেস বা ইমফোসিস দেওয়া উচিত, এই জন্য যে এটার ফলে এই SMEতে জবগুলো খুব বেশি তৈরি হয়। হ্যাঁ, এটা অনেক বড় কোম্পানি, অনেক বড় টার্নওভার, দেখবেন যে 10, 15, $20 বিলিয়ন, কিন্তু দেখা গেল যে তার আসলে অত বেশি লোক লাগছেও না। হ্যাঁ, কিন্তু ছোট ছোট কোম্পানি অনেক সময় প্রচুর জব তৈরি করে। তো SMEর উপরে ওনার চিন্তা ভাবনাগুলো উনি বলবেন।